স্বৈর শাসক থেকে আমরা মুক্তি পাওয়ার আশায় আমরা 5 তারিখে আরেকটি নতুন বিজয় উদযাপন করতেছিলাম। তার পরবর্তীতে আরেক নব্য কিছু স্বৈর শাসক আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। আপনারা দেখতেছেন বর্তমান রাস্তাঘাটে, হাট বাজারে, বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে এরা জোর জবরদস্তি করে আবার নব্য স্বৈরাচারের মাথা উৎপাত শুরু হয়ে গেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আজকে যারা এই সমস্ত কাজ করছেন, আমরা বলবো আপনারা আবার নব্য আওয়ামী লীগের দোসর। আপনাদের স্পষ্ট বলতে চাই, যদি আপনারা আবার এমন স্বৈরাচার আচরণ কেউ করা দুঃসাহস দেখান, ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা পীর সাহেব চরমানের নির্দেশে এমন আবার আপনাদেরকে পিটানো দেওয়া শুরু করবে, যার কারণে আপনারা পালাতে বাধ্য হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে স্পষ্ট বলতে চাই, আমরা দেশ গড়তে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ। আজকে আমরা ইসলামী বাংলাদেশের নেতাকর্মী, বাংলাদেশের সকল আপামর জনতাকে সাথে নিয়ে, সকল ধর্ম বর্মের মানুষকে সাথে নিয়ে, সকল ভালো মানুষদের সাথে নিয়ে আমরা দেশ গড়ার সামনে স্বপ্ন দেখতেছি। সুতরাং আসেন, পীর সাহেব চরমানের হাতকে শক্তিশালী করে এই ন্যায় নীতির ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে ইসলাম দেশ মানবতার পক্ষে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর নতুন একটি সূর্য দেখব, যে সুন্দর আলোতে আমরা সকলে মিলেমিশে বসবাস করতে পারবো, যে সুন্দর আলোতে আমরা কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধনী গরিব ভেদাভেদ থাকবে না, কোনো শিক্ষিত মূর্খ ভেদাভেদ থাকবে না, কেউ ব্যবসায়ীকে ব্যবসায়ী তার কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বৈষম্যহীন একটি সমাজ চাই, আমরা সুন্দর একটি সমাজ চাই। এই জন্য আমাদেরকে আহ্বান করছি, আসেন ইসলামী বাংলাদেশের পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে আমরা আগামী দেশ গড়ি। ওই আওয়ামী স্বৈরশাসক এমন কোনো শোষণ, নির্যাতন, জুলুম চালায় নাই বাংলা জনগণের উপর, যা আজকে বলার কোনো উপেক্ষা রাখে না। আপনারা সকলেই সব জানেন, ওই আওয়ামী দুঃশাসন, ওই আওয়ামী সন্ত্রাসী সরকার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তাদের দুঃখ দুর্দশা নাবিশ্বাস এরা উঠে গিয়েছিল। এরা বুক ভরা আর্তনাদ নিয়ে মাঠে ময়দানে বিচরণ করত, এদের মনের ভাব প্রকাশ করতে পারতো না এই স্বৈরাচারের কারণে। যদি এরা মুখ খুলে কথা বলে, হয়তো গুম হইতে হইতো, না হলে খুন হইতে হইতো। বাড়ি থাকলে গুম হইতে হয়েছে, রাস্তা আসলে খুন হইতে হয়েছে। আমরা এমন একটি দুঃসহ জীবনযাপন করেছিলাম। সর্বোপরি বিগত এই স্বৈরশাসককে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা 5ই আগস্ট আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আবাদ, বিদ্যা, বনিতা, জাতি, দল, মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা আরেকটি নতুন বিজয় উদযাপন করেছি। বিজয় উদযাপন করার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা যারা দেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা মানবতাবাদী, তারা দেখেছে 5 তারিখের পরবর্তীতে আমাদের দেশের জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের দেশের জন্য কোনো অরাজকতা সৃষ্টি না হয়। এই জন্য ইসলামী আন্দোলন সহ আমরা প্রত্যেকটি স্থাপনা পাহারা দিয়েছি। হিন্দু ভাইদের মন্দির, খ্রিস্টানদের গির্জা পাহারা দিয়েছি, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিয়েছি।